করে এই রাজসভায় ডেকেছে। ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি সেনাগণ শোনো, আমি পুত্রকে যজ্ঞ করতে যাব সুজানা পর্বতে। তাই যাবার আগে এই রাজ্যের ভার আমি তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আর শুনো, আমি ফিরে না আসা পর্যন্ত এই রাজ্য তোমরা খুব ভালোভাবে পরিচালনা করবে। এই রাজ্যের প্রজাদের যেন দুঃখ কষ্ট না হয়। হে মহারাজ, হে মহারাজ, আপনার আদেশ আমরা করে করে করবে মানুষ। আপনি নিশ্চিন্ত মনে পুত্রটি যজ্ঞ করার জন্য সুজানা পর্বতে গ্রহ আগমন। সুজানা পর্বতে চলে গেলেন। আর ওদিকে মহারাজ উগ্রসেন স্ত্রী সুশীলা সখীগণ সঙ্গে বন ভ্রমণে করতেছেন আগমন। ভাই বা ভাই এ মরে যাব, এ মরে যাব এ তুই ছাড়ে চলে গেলে এই আমি মরে যাব, এ মরে যাব তুই ছাড়ে চলে গেলে
বসন্তের ঋতুতে বনের পশু পাখি কি সুন্দর তারা মনের আনন্দে প্রেমের খেলা খেলছে। ওরে সখী, এ সময় যদি আমাদের মহারাজ দেখতেন তাহলে আমিও সেই প্রেমের খেলা খেলতাম, আমিও সেই প্রেমের খেলা খেলতাম। একই স্বামী, তুমি গিয়েছিলে পুত্রটি যজ্ঞ করার জন্য সুজানা পর্বতে, ফিরে এলেন কেন? ওরে ওরে সুশীলা, আমাদের পুত্রটি যজ্ঞ সম্পূর্ণ হয়ে গেছে, আমি ছুটে এলাম রাজমহলে। রাজমহলে তোমাকে দেখতে নামে ছুটে এলাম সেই তোমার কাছে। এসো এসো প্রিয়, আমার কাছে এসো, এসো আমরা এখন দুইজনে প্রেমের নৃত্য গীত খেলা করি। অপিতলের কলসি রে আজ আমি তোরে লয়ে যাব অপিতলের কলসি রে আজ আমি তোরে লয়ে
নাই তো মানে বাসি আরে বাসারে ওরে এই জলের ছায়ায় বলো এই জলের ছায়ায় তোমার যমুনা পিতলের কলসি রে আমি তোর লয়ে চিনতে পারলে না আমি মহারাজ পুত্র সে না 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 এ তো মমতাবির নয় প্রেমালিঙ্গন দাও দাও তোমার সত্য পরিচয় নইলে আমি তোমায় অভিশাপে করিব দাঁড়াও দাঁড়াও সুশীলা আমায় অভিশাপ দিও না দিচ্ছি দিচ্ছি আমার পরিচয় আমি হলাম দানব পুত্র নাম আমার দৌর্মিনী দানব কথা বলো আমি তোমার করেছি সতীত্ব নষ্ট আমায় ক্ষমা করে দাও সুন্দরী আমায় ক্ষমা করে দাও না 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 আমি কিছুতেই তোমায় ক্ষমা করতে পারবো না কেন কেন আমার সামনে রূপ ধারণ করে আমার করলে সতীত্ব নষ্ট যাও আমিও তোমায় অভিশাপ দিচ্ছি তোমার গৌরসে আমার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান তোমার করিবে নিধন কিন্তু মনে রেখো সুশীলা তোমার এ মনোবাসনা
সুশীলা কোথায় করিলে পলায়ন? ওরে ভাই মন্ত্রী সেনাপতি সেনাগণ শুনো, সুশীলা যেখানেই করেছে পলায়ন সেইখানেই আমরা করিব আগমন। যাও যাও, এই রোমাইন্দ্রে বন্দি করে নিয়ে যাও, আর বন্দি করে নিয়ে তাই সুশীলা প্রণাম করে চলে গেলেন মথুরাতে। আর ওদিকে মথুরাতে সুশীলার গর্ভে জন্ম নিয়েছে কংস। তাই এ হলো মথুরা রাজা মহারাজ উগ্রসেনের পুত্র কংস। তাই কংসের ভূমিকায় এই আলোকিত দেবাসীদের রঙ্গমঞ্চে ছৌ নৃত্য অভিনয় করে দেখাবেন ইনি হলেন যে ওস্তাদ শ্যামল চন্দ্র কুমার।
শোধন দিয়া গেল গভীর জঙ্গলে ব্রহ্মদেবের কঠোর আরাধনায় রত হলে ব্রহ্মদেবায় নমো 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 নমঃ। ওম ব্রহ্মদেবায় নমো নমো নমঃ। আমি তোমার তো পয়সায় হইয়া সন্তুষ্ট। কোন ভক্ত বলো কিবা হেতু মনে করছে স্বরূপ, আমি তোমার মনোবাসনা নিশ্চয়ই করিব গুরু। ওগো ব্রহ্মদেব, সত্যি যদি আমার তো পয়সায় সন্তুষ্ট থাকি না প্রভু, তাহলে আমায় এই বর্দিনী প্রভু, আমি যেরকম স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবন মাঝারে হয়ে থাকি অমর তথাস্তু। আমি তোমায় প্রকারান্তে করিলাম অমর,
কিন্তু শোনা বন্ধু, এই যে বালকের হাতে তোমার হইবে মরণ, এই যে বালকের হাতে আমার হইবে মরণ, বলুন বলুন ব্রহ্মদেব, কোথায় সেই বালক, কোথায় সেই বালক জন্মগ্রহণ করিয়াছে? ওরে ওরে ভক্ত কংস, শুনো, তোমার বোন দৈব গ্রহণ করবে, যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান তোমারে করিবে নিধন। আমার বোন দৈব গ্রহণ করবে, যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান মরে করিবে নিধন। কিন্তু না 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 না, আরে আরে কংস, আমার এবারে বরিয়ার হয়ে ওঠ হাসি দিয়ে গর্জে কঠোর গর্জন। তুই জানো জানো তোমার জন্ম বিবরণ, তুমি যে জানো যে ব্রহ্মদেব, আমায় একই কথা শোনালেন ব্রহ্মদেব, বলুন বলুন ব্রহ্মদেব, আমি কি করে হলাম সেই যারো সন্তান? ওরে ওরে ভক্ত কংস, যাও এই রইস, তোমার মায়ের কাছ থেকে জেনে নিও, তোমার মায়ের কাছ থেকে জেনে নিও। আমি এখন আসি ভক্ত, আমি এখন আসি, আমি এখন আসি। ব্রহ্মদেব আমায় অমরত্ব বর দিয়ে গেলেন, আর আমায় বলে গেলেন আমি যারো সন্তান, কিন্তু আমি কি করে হলাম যারো সন্তান এই রহস্য আমায় জানতে হবে। আমি আর বিলম্ব করব না, আমি এখনই ছুটে চলে যাব আমার মায়ের কাছে। কোথায় কোথায় ওগো মা, একবার দেখা দাও মা, দেখা দাও, কোথায় কোথায়? একে মামা বলে ডাকে, এই গভীর জঙ্গল থেকে ভেসে আসছে বালকের কণ্ঠস্বর। না, আমি তো একজন নারী, আমি তো একজন মা, মা হই আমি ছেলের দুঃখ দেখতে চাই না। সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। না না না, আমি আর এক মুহূর্ত বিলম্ব করবো না, আমি এক্ষুনি ছুটে যাব সেই বালকেরই কাছে। কোথায় কোথায় ওই বালক, কোথায় ওই বালক? কি আমি কার কণ্ঠস্বর শুনতে পেলাম? কিন্তু আমার পুত্র কংসের আওয়াজ। সে তো ব্রহ্মদেবীর আরাধনা করার জন্য গভীর জঙ্গলে গিয়েছে। না না না, সে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, নইলে মামা বলে চিৎকার করবে না। কোথায় কোথায় ওর পুত্র কংস, আমার নয়নের মণি বাবা, তুই একবার আমায় দেখা দে না। তোর জন্য যে আমার মন প্রাণ ছটফট করছে। ওরে ওরে পুত্র বাবা, তোমার কি হয়েছে? কেন মামা বলি দেখো বারে বার? তোমার মনের দুঃখ বেদনা আমায় খুলে বলো বাবা, বলো না বাবা, বলো তোমার কি হয়েছে?
করার জন্য আর ব্রহ্মদেব আমায় অমরত্ব বর দিয়ে গেলেন আর আমায় বলে গেলেন আমি যারই সন্তান। বলো মা, বলো মা, বলো আমি কি করে হলাম সেই যারই সন্তান আর আমার জন্মদাতা পিতা কে? পুত্র কংস আমারই নয়নের মণি বাবা, কে বলে তোমায় যারো সন্তান? তুমি যে আমার রাজপুত্র, তুমি যে আমার রাজপুত্র। আমি যদি রাজপুত্র হয়ে থাকি মা, তাহলে আমার আসরিক বুদ্ধি হলো কি করে মা? বলো মা, বলো আমার জন্মদাতা পিতা কে? আমি জানি মা, আমি জানি এই রহস্য আমার কাছে খুলে কথা বলবে না, কিন্তু শোনো মা, এই রহস্য যদি তোমার ছেলের কাছে খুলে কথা না বলো মা, তাহলে তোমার সামনে এই তোমার ছেলে এই বসি দিয়ে করবে প্রাণী বিসর্জন। প্রাণ বিসর্জনের আর নাই প্রয়োজন বাবা। শোনো শোনো বাবা, শোনো তোমার সেই জন্ম। ও বিধি পুত্রের কাছে আমায় কালাখিনি বানানো, বিধি আমায় বাদশাহী, পুত্রের কাছে বলো মা, বলো খুলে বলো মা, খুলে বলো মা আমার জন্মদাতা পিতা কে? আমার ছিল কথা মনে
বাবা তোমার সেই জন্ম বিবরণ। তোমার বাবা পুত্র শ্রী যজ্ঞ করার জন্য সুজানো পর্বতে গিয়েছিলেন, আর আমি সখীদের সঙ্গে লয়ে বনে ভ্রমণ করতে গিয়েছিলাম। আর ওই অবসরে দুর্বীর দানব দৈত্য তোমার পিতার রূপ ধারণ করে আমারই করেছে সতীত্ব নষ্ট, আর সেই অরসে তোমার হয়েছে জন্ম। আমার গর্ভধারণী মা, আমায় একই কথা শোনালে মা, আমায় একই কথা শোনালে মা। এই কথা শোনার আগে আমার মৃত্যু হল না কেন মা? আমার মৃত্যু হল না কেন মা? কথা বলো না বাবা, আমি যে তোমার মা, আমি তোমায় জন্ম দিয়েছি, আমি তোমার মৃত্যু দেখতে চাইনি বাবা, তাই ও কথা আমায় আর বলো না। আমি যে আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না বাবা কৌশল, আমি আর প্রাণী জ্বালা সহ্য করতে পারি না। যে দুষ্টবাদী দানবে কুলাঙ্গার, যে দুষ্টবাদী দানবে কুলাঙ্গার আমার পিতার রূপ ধারণ করে তোমার কাছে সতীত্ব নষ্ট। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি না, ওই দুষ্টবাদী দানব কুলাঙ্গারকে, ওই দুষ্টবাদী দানব কুলাঙ্গারকে আমি এক মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকতে দেব না মা, আমি এক মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকতে দেব না মা। আমায় আশীর্বাদ দাও মা, আমি যেন দ্বিতীয় জয় হতে পারি মা, আমার দুধের শোধ করতে পারি মা, আমার দুধের শোধ করতে পারি। ওঠো ওঠো বাবা, আজ আমি তোমায় দুহাত তুলে আশীর্বাদ করি বাবা। যাও বাবা যাও, যাও বাবা যাও, এই যুদ্ধে নিশ্চয় জয় হয়ে যেন আবার ফিরে আসবে বাবা। এই অভাগিনী মায়ের মধ্যে একটিবার ফিরে আসবে বাবা। এই অভাগিনী মায়ের কোল সহ্য করো না, এই অভাগিনী মায়ের কোল সহ্য করো মা। মা গো মা, আর কেঁদো না মা, চোখের জল মুছো মা, মা আমায় বিদায় দাও মা, আমায় বিদায় দাও মা, আমি গোড়াতে মা, আমি গোড়াতে মা, বিদায় মা, বিদায় মা, বিদায় মা।
চলে গেল, আমি কি নিয়ে বাঁচবো? আমি কি নিয়ে থাকবো? আমায় বলে দাও না বিধাতা, আমায় বলে দাও না বিধাতা। না না না, আমি আর কাঁদবো না। আমি বরং আমার পুত্রের পেছনে ছুটে যাব। ওরে ওই পুত্র বংশ দাঁড়া বাবা, আমিও তোমার সঙ্গে যাব। আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। ওরে ওরে পুত্র তাই কংস তার আমার কলঙ্কিত সহ্য করতে না পেরে তাই তিনি একক ভাবে ছুটে চলেছেন সেই দুর্মিনী দানব দৈত্যের রাজসভায়। এরপর আসছেন দুর্মিনী দানব দৈত্য ও তার মন্ত্রী সেনাপতি সৈন্যদল। ওরে ছাড়া দিলে না না না, ছাড়া দিলে তোকে আজ মনে পড়ে, তোকে আজ মনে পড়ে, কোথায় রইলে বন্ধু? তোকে আজ মনে পড়ে, কোথায় রইলে বন্ধু? আগে কত আসতে যাবে ভাব ছিল দুজনাতে, আগে কত আসতে যাবে ভাব ছিল দুজনাতে। কিসে কি হলো বলো অন্য ভূতে ধরে, কিসে কি হলো বলো অন্য ভূতে ধরে, তোকে আজ মনে পড়ে, তোকে আজ মনে পড়ে, কোথায় রইলে বন্ধু? তোকে আজ মনে পড়ে, কানন খাবার, ওরে কানন খাবার, তোর ঘরের খেলা যা, করিছে খাবার লেগে, তোর ঘরের খেলা যা, করিছে খাবার, ওরে কানন খাবার, ওরে কানন খাবার, তোর ঘরের খেলা যা, করিছে খাবার লেগে, তোর ঘরের খেলা যা, করিছে খাবার, তোর ঘরের খেলা যা। আরে আরে বালক, ওর হাসি দিয়ে এই আমাদের রাজসভায় করিয়াছ আগমন। দাও দাও তোমার সত্য পরিচয়। ওরে ওরে দুষ্ট মাজিদ দানব কুলাঙ্গার, কোন অপরাধে কোন অপরাধে আমার পিতার রূপ ধারণ করে আমার মায়ের করেছে সতীত্ব নষ্ট। এবার ওরা যেন প্রস্তুত হোক, তারপরে বাবার পরিচয়।
নমস্কার নমস্কার সুধী দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী ও ছোট ছোট ভাই বোনেরা, ঔষধ বৃন্দাবন কুমার এই আলোকিত শীত রঙ্গমঞ্চে যে সুশীলার সতীত নষ্ট হইতে দুর্মিলে দানব দৈত্য বোধ পালাত পালাখানি আমরা এত দূরে সমাপ্ত। নমস্কার।